আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, তো ভাবলাম যে সামনাসামনি আপনাদের সাথে কথা বলি আর ব্লগটাও শুরু করি। খুব মেঘ করছে, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি হবে, আর খুবই বাতাস, বাইরে প্রচন্ড বাতাস হচ্ছে। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার হাজব্যান্ডের ঢাকা গিয়েছিল, আমি বলেছি আপনাদেরকে গতদিন। তো সে আসার সময় আমার জন্য একটা 3 পিস নিয়ে আসছে। তো 3 পিসটা রাতে যখন আসছে তখন আমাকে দিয়েছে, কিন্তু আমি এটা পুরোটা আসলে মেলে দেখি নাই যে কেমন কি বা কেমন কালার, কিছুই দেখি নাই। জাস্ট একটু দেখলাম যে একটু পার্পল কালার টাইপের, এইটুকুই, পুরোটা খুলে দেখি নাই। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, সাথে আমি একটু দেখি। সে আমাকে মাঝে মাঝেই কিছু না কিছু গিফট করে, আর বেশিরভাগই 3 পিস গিফট করে। আপনাদের সাথে হয়তো বা হঠাৎ হঠাৎ ব্লগে শেয়ার করি, মাঝে মাঝে শেয়ার করাও হয় না, কিন্তু বেশিরভাগ সময় সে যদি বাইরে কোথাও যায় তাহলে আমার জন্য 3 পিস নিয়ে আসে। তো 3 পিসটা হচ্ছে এই যে কালারটা আমার কাছে খুব ভালো লাগছে। আসলে আমি কি কি কালার পছন্দ করি এটা সে বুঝে শুনেই নিয়ে আসছে। এটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে পারলে ভালো হতো, তবে থাক, সমস্যা নেই, এভাবেও দেখানো যাবে। কালারটা খুব সুন্দর। আমি রোজার ঈদের সময় আম্মুকে এই টাইপের একটা কালারের 3 পিস দিয়েছিলাম। তো এরকম ব্লকের 3 পিস আমার খুব পছন্দ। এটা হচ্ছে সালোয়ারটাই যে নর্মাল যে প্যান্ট সালোয়ারগুলো হয় ঠিক সেরকম। দেখেন কালারটা খুব সুন্দর, মানে এই টাইপের লাইট কালার আমার কাছে খুব ভালো লাগে। ডার্ক কালারও পছন্দ করি, কিন্তু এই কালারটা আমার পরা হয় নাই, বা পরলেও অনেক আগে পরছি, ঠিক মনে নাই। ওইটা গেল সালোয়ার। দেখছেন প্রচন্ড বাতাস। আর এই যে এটা হচ্ছে ওড়না। আমার এই টাইপের 3 পিস অনেকগুলো আছে, জাস্ট কালারটা ডিজাইনটা একটু অন্যরকম, কিন্তু ব্লকের মধ্যেই। যেহেতু রুমাইসার বাবা পছন্দ করে, এই জন্য দেখা যায় যে সে যখনই আমার জন্য 3 পিস গিফট করে তখনই এই টাইপেরই হয়ে যায়, জাস্ট কালারটা একটু আলাদা হয়, এটাই। আর সব থেকে বেশি সুন্দর এটার যে কামিজের অংশটা, এটা এই যে গলাটা, আর এই যে নিচের অংশটা, মানে পুরোটাতেই কাজ। এর উপরে আবার এই যে সুতা দিয়েও কাজ করা আছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে হচ্ছে বৃষ্টি হবে, মানে এমন একটা আবহাওয়া, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হয়। আচ্ছা, গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম, তো ভিডিওটাতে হঠাৎ একটুখানি অংশ আমি বৃষ্টির একটা মানে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ওখানে আমি বলেছিলাম যে আমার বৃষ্টি ভালো লাগলেও এত বেশি ভালো লাগে না, মানে বিরক্ত লাগছে। কারণ টানা একদম 3টা দিন বৃষ্টি হয়েছে, এমন একটা অবস্থা যে বাচ্চাদের কাপড় চোপড় শুকায় নাই, সবকিছু ভেজা। তারপরে বৃষ্টিতে চারপাশে স্যাঁতস্যাঁতে এদিক ওইদিকে পানি জমে আছে। আমরা যতই 3 তলাতে থাকি, তারপরে নিচের দিকে দেখছি যে পানি জমে আছে। খালা প্রতিদিন যখন আসে, খালা এসে বলে যে ভিজে গেছি আজকে আসার সময়, বা অন্য বাড়িতে কাজে যাওয়ার সময় পুরো ভিজেই কাজ করছি। তো এইগুলো কথাতে আমি মানে বলছি। তাছাড়া তো বৃষ্টি আসলে সে যে কমেন্ট করছে, আপুটা খুব সুন্দর করে লিখছে যে বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত, আর আপনি বৃষ্টি পছন্দ করেন না, আপনি কেমন, মানে এভাবে করে বলছে। তো আল্লাহর রহমত যেটা, সেটা তো আমিও পছন্দ করি, বৃষ্টিটা আমারও ভালো লাগে। কিন্তু এই যে কর্মব্যস্ত জীবন বা এই টাইপের কাজের মধ্যে থাকলে না, তখন আর বৃষ্টি ভালো লাগে না। মনে হয় যে চুপচাপ শুয়ে বসে আসি বা বাসার মধ্যে আসি, তখন ভালো লাগে। আর একটানা বৃষ্টি হলে আসলে আমার পছন্দ না, আমার ভালো লাগে না। তো এই জন্যই বলছি। আসলে দুমদাম দেখা যায় যে কয়েকটা আপু আছে যে হুট করে চ্যানেলে আসে আর এসে একটা করে কমেন্ট করে দিয়ে চলে যায়, মানে কেমন জানি ব্যাপারটা না। তো যাই হোক, ঠিক আছে, আপুর কমেন্টটা ভালো লাগছে। আমি আসলে এই টাইপের কমেন্টগুলো যতই আসুক আমি এগুলো ডিলিট করি না, এগুলো রেখেই দিই চ্যানেলে। আর আপুর একটা পেজ আছে, পেজ না চ্যানেল আছে সম্ভবত, মানে নামটা দেখে মনে হলো, তারপর আমি দেখি নাই। তো ইচ্ছা আছে যে আপুর চ্যানেলের ভিডিওগুলো দেখবো। আসলে মানুষের কোনো বিষয়ে খারাপ লাগতেই পারে, আর সেটা পজিটিভলি নেওয়াই উচিত।
আমারও মনে হয় যে কমেন্ট করতেই পারে, করেছে, ঠিক আছে, সমস্যা নেই। ভালো লাগলে সেটা ভালোভাবে নিব, আর খারাপ লাগলে নিব না, সেটাও না, খারাপ কমেন্টটাও থাক। আর খুব একটা বেশি যে খারাপ কমেন্ট আমার আসে তাও না, 2-1টা আসে। আর যে 2-1টা আসে সেটা সবসময় ভিডিওর মধ্যে বলিও না। এটা শুনে কেমন জানি লাগলো যে আপনি কেমন, তো একটা সামান্য কথাতে আপনি আমাকে বিচার করে দিলেন যে আমি কেমন। তো ঠিক আছে, এই বিষয়ে কথা না বাড়াই। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। আর এই যে আমার 3 পিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার হাজবেন্ড খুশি হবে আর কি। গিফট পাইতে আসলে ভালো লাগে। চলুন, আমার বাচ্চারা খুব চিল্লাচিল্লি করছে, তো ওদেরকে একটু দেখাই। উড়ে যায়। এই যে 2 বোন, 2জন মিলে বিছানার মধ্যে বালিশ কোরবালিশ এগুলো নিয়ে ঘর বানাচ্ছে, তারপরে গাড়ি বানাচ্ছে, এগুলো বানিয়ে খেলছে। কাগজ দিয়ে বাটারফ্লাই তুমি পারো বানাতে? এই যে বাইরে খুব বাতাস হচ্ছে আর মেঘলা আকাশ। হ্যাঁ, আকাশটা মেঘলা না মা, বৃষ্টি হবে। বৃষ্টির মধ্যে দিলে হ্যালো নষ্ট হয়ে যায়, সেজন্য বৃষ্টির মধ্যে যাচ্ছি না। তো কি হচ্ছে, তোমার মেজাজ খারাপ হচ্ছে কেন? এটা পড়বে? এই যে আমার রাধু বুড়ি। তুমি রাধু? তুমিও দেখবা, আসো। এই যে আমার রুমাইসা বুড়ি, দেখি একটু উঁচু হইলে দেখাইতে পারবো। একটা সালাম দাও তোমা। সালাম দিছো? চুলটা বেঁধে দিয়ে চলো, চুলটা বেঁধে দিয়ে আসো, চুলটা বেঁধে দিয়ে। রুমাইসা চুল ভেজা ছিল, তো এখন শুকাই গেছে, এখন বেঁধে দিব। চলো যাই। আজকে রান্নায় আছে করলা ভাজি। করলা ভাজিটা একটু কাঁচা কাঁচা থাকলে আমার কাছে ভালো লাগে। আর এখানে একটু মাছ রান্না করছি। ঝোল আসলে একটু দিয়েছি, কিন্তু এত বেশি ঝোল রাখবো না। তাই আসছি মা, তুমি যাও। যেটাই করি না কেন আমার বাচ্চারা সব সময় আমার আশেপাশেই থাকে। তো আর একটু ডাল রান্না করব, এই আজকে রান্না। জিরাগুলো রোদ দিয়ে রাখছিলাম, রোদ দিয়ে ব্লেন্ড করলে না খুব সুন্দর ব্লেন্ড হয়। তো এখানে আজকে রোদ দিছি, আর এগুলো আগে দিয়ে রাখছি, এগুলো বেশি ভালো হয়েছে। তো এইগুলোই এখন ব্লেন্ড করে নিব। আর এখানে যেগুলো আছে এগুলো আরো 2 দিন দিতে হবে। আদা রসুনটা ব্লেন্ড করা হয়ে গেছিল, তো আজকে জিরাটা করব। আর একটা জিনিস দেখাই, আমার এই যে ইলেকট্রিক যে জগটা, এটাতে আমি ওই যে কিচেন যে ক্লিনারটা আছে নিশা পুজিটা দিছে, ওইটা দিয়ে কালকে ক্লিন করছি। এত সুন্দর এটা চকচকে হয়েছে না। এখানে যেটা এটা আয়রনের দাগ, কিন্তু বাকি অংশটা এটা কিন্তু অনেক দিনের পুরনো একটা ইলেকট্রিক জগ, এটা দিয়ে আমি পানি গরম করি। তো আয়রনের দাগটা বাদে বাকি সব কিছু মানে এত সুন্দর এটা ক্লিন হয়ে গেছে, একদম নতুনের মতো হয়েছে। তো ঠিক আছে, মশলাটাকে করে নিই। এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে হুটহাট বৃষ্টি। এই যে বৃষ্টির অবস্থা ধীরে ধীরে হতে হতে এখন একদম ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যে ভালো লাগে না এটা কিন্তু না, বৃষ্টিও ভালো লাগে, কিন্তু সব সময় না। বেচারা আমার হাজবেন্ড আজকে অফিসে আটকা পড়ছে, সে বাসায় আসতে পারছে না এই বৃষ্টির জন্য। আবহাওয়াটা সুন্দর ছিল সকাল থেকে, হঠাৎ করে এরকম ঝুম বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির মধ্যে না এরকম চানাচুর মাখা খেতে অনেক ভালো লাগে। তুমি খাবে মা? আসো। মশলাটা করা হয়ে গেছে, কিন্তু এদিকে আবার বাচ্চার খাবার রেডি করতে এসে দেখি যে সিলিন্ডার শেষ। এই যে, তো এখন গ্যাসের সিলিন্ডারটা দিয়ে যাবে, আর তারপরে দেখা যাবে যে বাচ্চাদের খাবার রেডি করবো, রাত্রের খাবার দাবার হবে আর কি। তো
দেখি কখন দিয়ে যায়। এটা ফ্রিজে রেখে আসি। রুমাইসা ঘুমায় যাও না মা।